জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে চাকর রাখছে, তোমরা চাকরের দল। চাকর চাকরের মতো থাকো। চাকর এত লম্বা কথা বলো কেন? তুমি আমাদের হাত ভাঙিয়ে দিবা বলছো না? তো হাত ভাঙিয়ে দিবা, তুমি তো সংবিধানের বিরুদ্ধে তুমি কথা বলছো, রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে কথা বলছো। রাষ্ট্রীয় আইন হলো যেই মানুষটা অপরাধ করবে তার পিছন দিয়ে মামলা হবে, কেস হবে, জেলখানা যাবে, শাস্তি হবে, ফাঁসি কাস্টে ঝুলবে। এটা সংবিধান, এটা হলো রাষ্ট্রীয় আইন। কিন্তু তুমি নিজে যে বলছো যে আমাদের হাত ভাঙিয়ে দিবা, তাহলে তুমি আইনটা নিজের হাতে নিছো। তুমি সংবিধানকে অন্যায় তুমি ব্যাহত করেছো, অপমান করেছো, এবং প্রশাসনিক ক্ষমতাকে অপমান করেছো। সর্ব জায়গার মধ্যে তুমি অবমানিত। তোমার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তুমি এই অপমানজনক কথা কেন বললা? তোমার হাতে সরকার অস্ত্র দিয়েছে, তোমার মতো মানুষের হাতে অস্ত্র দিলে এই দেশের জনগণ কোনো অবস্থাতে নিরাপদ থাকতে পারে না। জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে চাকর রাখছে, তোমরা চাকরের দল। চাকর চাকরের মতো থাকো। চাকর এত লম্বা কথা বলো কেন? জনগণের অর্থে তোমরা লালিত পালিত। সেই তোমাদের মতো লোকদের হাতে সরকার অস্ত্র দিছে। আমি তো চিন্তা করতেছি যে তোমার মতো এই লোক যদি বাংলাদেশে থাকে, এই দেশের মান ইজ্জত চলে যাবে, সরকারের বদনাম হবে, আইনের বদনাম হবে, সর্বকিছু। এই জন্য অতি তাড়াতাড়ি তোমার মতো লোকটাকে বরখাস্ত করে এখান থেকে উৎখাত করে দেওয়া দরকার। তোরা পদের লোভে কাজ করতেছস। হেফাজত ইসলাম পদের লোভে কাজ করে না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আমাদের এই কণ্ঠ তোমরা চাপাইতে পারবা না। আমাদের কণ্ঠ চাপাইলে একমাত্র আবার আল্লাহ থামাবে, এই ছাড়া দুনিয়ার কেউ থামাইতে পারবে না। আমাদের মিম্বরে বসে কথা বলছি, আর কি করবে? একটা গুলি করবো, মাইরা ফেলবা, এতটুকু পর্যন্ত তোদের ক্ষমতা। কিন্তু আমার আল্লাহ যদি আমার হায়াত রাখে, মারতে পারবি না, মারতে পারবি না। হায়াতের মালিকের হায়াতের ফয়সালা, হায়াত এবং মৌতের ফয়সালা জমিনে না আসমানে। এটা মনে রেখো। বাকশক্তি বন্ধ হবে না ইনশাআল্লাহ, কোনোদিন বন্ধ হবে না। তোমরা ভালো হয়ে যাও, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। এখনো বলতেছি, এই সমস্ত বাক্য বলে বলে সমাজের ইমানদারের মনে আর কষ্ট দিও না। ফিরে আসো, ফিরে আসো, দেশ চালাও, চালাও, বাস যা মনে চায় চালাইতে থাকো। তোমরা যদি সরকারের মিশন বাস্তবায়ন করার জন্য এইভাবে বক্তব্য দিতে পারো, আর আমরা আমাদের সারা পৃথিবীর সরকার যিনি, তার দেওয়া জিম্মাদারিকে আমরা আদায় করব না, এটা কি কথা হলো নাকি? তোমরা সরকারের দায়িত্ব পালনের জন্য মিথ্যা কথা বলো, কাউকে গালি দিবা, সরকারের কেবল প্রশংসা করে করে নিজেদের চাকরির গোড়ায় পানি ঢালতেছ, আর সামনে কিছু বড় পদ পাইবা এই আশায়। আমাদের দেশেও আমাদের আশপাশেও এরকম যাদেরকে আমরা ভালোবাসতাম, আমাদের সাথে কত দিনের কাজ করে, মাঝে মাঝে দিনের কাজ না রাতের কাজও করে। কি দিনের কাজ? এদের সমস্ত কাজগুলির উদ্দেশ্য আছে। তবলিগ করে, এই করে, সেই করে, কইরা কইরা এখন কথা বলতে যাইয়া ওলামায়ে কেরামদেরকে গালি দিয়ে দিয়ে কথা বলে, ওলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং হেফাজতিদেরকে ধমক দেয়। তাতে বুঝা গেল আসলে তোমার তবলিগ কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তোমার পদ বাড়াইবার জন্য তুমি তবলিগ করতেছো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد فوق فضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তিনি সর্বময় জ্ঞানের অধিকারী। তিনি তার ইলমের বিন্যাসকে একদল মানুষের জন্য খাস করে দিয়েছেন এবং ওহির ইলমের মাধ্যমে জগতের মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে। সমস্ত ইন্দ্রিয়গুলি তার নির্দিষ্ট পরিধি পর্যন্তই কার্যক্রম করতে ক্ষমতা রাখে। সেই ইন্দ্রিয়ের ক্ষমতার বাহিরে অন্য কোনো কাজ সে করতে সক্ষম হয় না। ইন্দ্রিয়গুলি আমাদের সকলের জানা। চক্ষুর কাজ, চক্ষু সেই পরিধি যেটা আল্লাহ পাক দিয়েছেন সে পরিধির ভিতরে সেই কাজ করবে। চোখের দ্বারা কোনোদিন কানের কাজ নেওয়া যাবে না, কানের দ্বারা চোখের কাজ নেওয়া যাবে না। প্রত্যেকটা অঙ্গকে তার সীমাবদ্ধতা রাখছেন। জিহ্বা, ত্বক, মানুষের আকল, এই প্রত্যেকটা ইন্দ্রিয় একটা পরিধিতে গিয়ে সে অকেজ হয়ে যায়, তখন আর সামনে সে কাজ করতে সক্ষম হয় না। এই জন্য মানুষ সসীম আর আমার আল্লাহ হলেন অসীম। যারা সসীম তাদের কর্মপরিধি সব কিছুর সীমাবদ্ধতা আছে এবং নিয়ন্ত্রিত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন অসীম, তিনি কারো কাছে নিয়ন্ত্রিত নয়। সমস্ত মাখলুক আল্লাহ পাক নিয়ন্ত্রণের অধীনে, আল্লাহ পাকের অধীনে সমস্ত কিছু। তো মানুষ যখন এক পর্যায়ে পঞ্চম ইন্দ্রিয় ব্যবহার করতে গিয়ে মানুষ অকর্মণ্য হয়ে পড়ে, তার পরিধির বাহিরে সে কাজ করে না, তখন সে নার্ভাস ফিল করে যে আমার চক্ষু কাজ করছে না, জিহ্বা কাজ করতেছে না, কান কাজ করতেছে না, ব্রেনও একসময় আইসা বলে ব্রেন কাজ করে না, ত্বক কাজ করে না। তাহলে পঞ্চম ইন্দ্রিয় যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন প্রত্যেকটাই নির্দিষ্ট সীমারেখার মধ্যে যাইয়া সে একসময় অকেজ হয়ে যায়। তাহলে মানুষকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালেন, তো মানুষ সেই উদ্দেশ্যগুলি পালন করতে যে এক সময় সে নিজকে নিজে নির্বোধ মনে করবে, তখন রাস্তা খুঁজে পাবে না। মানুষের জীবনটা পশুর জীবন হয়ে যাবে, মানুষের জীবন হায়াওয়ান জানোয়ারের মতো হয়ে যাবে, যেহেতু তাদের ইন্দ্রিয় সীমাবদ্ধ অবস্থা আটকা পড়ে আছে। তখন তারা নিজেরা চিন্তা করবে, হায় আমরা কোথায় যাব, কার পরামর্শে চলব,
কিসের ভিত্তিতে আল্লাহ পাকের পরিচয় পাবো, আখেরাতের রাস্তা চিনব, সে তখন নার্ভাস ফিল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই নার্ভাসটা যেন তার ফেল না হয়, এই জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আল্লাহ ওহির এলেমের ব্যবস্থা রাখছি, যেটাই একজন পৃথিবীতে একজন মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সেটার নাম হইল ওহী। আর ওহির ইলমটাই একমাত্র মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। আর বাকি সবগুলোর মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ওহী নিয়ন্ত্রিত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ব্যবস্থা রাখছেন। মানুষকে হায়ওয়ান জানোয়ার থেকে প্রভেদ করে দেওয়ার জন্য ওহীর এলেম ছাড়া ভিন্ন কোনো পন্থা নাই। কারণ জানোয়ারেরও কান আছে, জানোয়ারও পরস্পরে বাকশক্তি তারা ব্যবহার করে। এক কুকুরের আওয়াজ আরেক কুকুর বুঝে, একটা জানোয়ারের ভাষা তার আরেকটা জানোয়ার বুঝে। তার মধ্যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলি যা আছে মানুষের মধ্যে তা আছে। তারা প্রজনন করে, মানুষও প্রজনন করে। তারা খাওয়া দাওয়া খায়, মানুষও খায়। তারা ঘুমায়, মানুষও ঘুমায়। তো সব দিক থেকে এই সমস্ত দিকগুলি মানুষের সাথে তাদের পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত, সামঞ্জস্য রাখে। কিন্তু তাদের সব কিছুর পরে তাদের মধ্যে যে জিনিসটা নাই, সেটা হলো তাদের মধ্যে ওহীর ইলম ধারণ করার মতো যোগ্যতা তাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতাটা দিয়েছেন একমাত্র মানুষকে। এই জন্য মানুষ সৃষ্ট মখলুক, আশরাফুল মখলুকাত। কোন গুণের মাধ্যমে? মানুষ ওহীর ইলম ধারণ করার মতো যোগ্যতা মানুষের মধ্যে আছে, আর বাকি সবগুলির মধ্যে সমান্তরাল। এই জন্য মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বানাইলেন। এখন যেই মানুষ ওহীর ইলমটাকে ধারণ করতে চায় না আর ওহীর ইলমের সাথে সম্পর্ক রাখবে না, এবং সে নিজের পঞ্চম ইন্দ্রিয় দ্বারাই চলতে চায়, সেই মানুষটা একসময় আকল জ্ঞান হারাইয়া সে পশুত্ব হয়ে যাবে, পশুর মতো তার সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। আল্লামা এটা একটা আরবি শব্দ। আমাদের দেশে অনেক সময় আল্লামা শব্দটা ব্যবহার করে যার তার নামের সাথে, আসলে কিছুই বুঝে না। আল্লামা শব্দ টাইটেলটা সর্বপ্রথম নাম ধারণ করেছেন আল্লাহ নিজের জন্য। দেখছেন, আল্লাহ পাক নিজের জন্য এই নামটা আগে ধারণ করেছেন, ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। এখন এই আল্লামা শব্দ এখন যত্রতত্রই ব্যবহার হয়। হ্যাঁ, আলিফ একটা লেখলে এটার সামনের দিক কোনটা, উপরের দিক কোনটা, নিচের দিক কোনটা বুঝে না, সেও আল্লামা। কারণ আলিফটা টান দিলে তো উপরের মাথা নিচের মাথা প্রায় একরকমই দেখা যায়। উপরের মাথা নিচের মাথা প্রভেদ করতে পারে না, তার নামও আল্লামা লেখে। বুঝেন নাই কথাটা? এখন আল্লামা শব্দটা এলমে ওহীর উপরে অগাধ এলিম আল্লাহ যাকে দিয়েছেন তাদের নামের সাথে আল্লামা লিখলে শোভা পায়, যেখানে সেখানে লেখা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন নিজের নামের সাথে। কখন? আল্লাহ পাক বলতেছেন, ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার এই আল্লামা নামের গুণের একটু সামান্য ছিটা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে হবে, সমস্ত কিছুর নাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম তা'লামুন। তারপরে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা বলো তো এটার নাম কি, ওইটার নাম কি, ওইটার। ফেরেশতারা বলে,
আল্লাহ আমরা তো কিছুই জানি না। ফেরেশতারা কত আগে সৃষ্টি, কিন্তু ফেরেশতারা অক্ষমতা প্রকাশ করলেন। আল্লাহ পাক বলছেন খবর দাও আম্বিউনি, এগুলার নামটা বলো তো, এটার নাম কি, এটার নাম কই পাইলেন এই সমস্ত? এটার নাম নারকেল গাছ, এটার নাম কলা গাছ, এটার নাম বেল গাছ, এটার নাম বরই গাছ, কোথায় পাইছেন? হ্যাঁ, আজকে বাহাদুরি করতেছেন, অনেক কিছু পাই গেছেন। আল্লাহ পাক বলে তো বহুত আগে আমি এগুলির নামকরণ করে আমার আদমকে আমি শিখিয়ে দিছি। সামান্য কিছু যায়নি, পাণ্ডিত্য জাহির করতেছ না। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা পারি না। না পারার পিছনে কারণটা কি? কারণ হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তালিম দিয়েছেন, শিখিয়েছেন, ফেরেশতাদেরকে এগুলি আল্লাহ শিখান নাই। তাহলে বোঝা যাচ্ছে শিখানোর পরেই তারা শিক্ষা গ্রহণ করে, না শিক্ষা ছাড়া তারা কোনোদিন এই ব্যাপারে শিক্ষিত হয়েছে বলে দাবি করা গরু ছাগলের মতো। আগে তালিম গ্রহণ করতে হবে, তালিম নিতে হবে। তো আল্লাহ পাকের সেই তালিমের ধারাটা আল্লাহ পাক রাখলেন। এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। দেখেন আল্লামা শব্দ খুঁজে পান না তো আপনারা, এটা কোরআন খুঁজে দেখেন। আল্লামা পান না, আল্লামা পাওয়া যায় কেবল ওই যে আমাদের মতো ডন্যা ফন্যা মৌলবীর নামের সাথে আল্লামা পান, আর পান না কোথাও। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান কি চিনো? রহমান কে? রহমানের পরিচয় দিচ্ছেন। রহমান তো তিনি যিনি কোরআন শরীফের তালিম দেন, কোরআনের তালিম দেন যিনি, তিনি রহমান। কোন রহমান? যে রহমান, এই রহমান নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবেন এই রহমান নামের গুণে। কিন্তু তার পাশে রহিম আছে। রহিম যারা আল্লাহ চালাইতেছেন সবাইকে, দুনিয়া আখিরাত, কাফের মুশরিক বেঈমান যারা এখন লম্বা লম্বা কথা বলো, তোমরাও রহিম নামের গুণে খাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন দেখুন এই আল্লামা, এটা তালিম থেকে, তার মূল ধাতু তালাশ করলে খুঁজে পাবো। তালিম থেকে ইলম, তার মূল ধাতু হইল আইন লাম মিম ইলম। ইলম এটা এমন একটা বিষয়, এই ইলমটা অর্জন করতে হবে সিস্টেম অনুযায়ী আল্লাহ পাকের বাতলানো পথে। এখন এই ইলম হাসিল করতে যাইয়া মানুষকে কতটুকু সম্মান দিয়েছেন আল্লাহ পাক বলেন, যেহেতু তালিম তাআল্লুম এটা আমার কাজ, সর্বপ্রথম কাজটা ছিল আমি আল্লাহর, আমি এই কাজটাকে ন্যস্ত করতে 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 এই দায়িত্বটা আমার নবীদেরকে দিয়েছি। এখন নবীরা চলে যাওয়ার পরে, নবীরা তো সারা জীবন থাকবেন না, নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ইলমের বিন্যাসটা করার জন্য একদল মানুষ জমিনের মধ্যে তারা রেখে গেছেন। কোরআন বলতেছেন যে আমি সেই সমস্ত নবীদের মাধ্যমে যেই ইলম তারা গ্রহণ করেছেন সেই লোকগুলার নাম দিয়েছি ইলমের ধাতু থেকে আলেম, আর আলেমের বহু বচন উলামা। যিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন তাকে শরীয়তের ভাষায় আলেম বলা হয়। এমনি তার ধাতুগত অর্থ হিসাবে আলেম বললে আপনি বলবেন জ্ঞানী। শুধু জ্ঞানী বললে আলেমের অর্থ হক আদায় হবে না। জ্ঞানী তো সমস্ত মানুষই, যে বেটা কোনোদিন আলিফ বাতা পড়তে পারে না সে তো জ্ঞান রাখে, কিন্তু আলেম শব্দটা ব্যবহার হবে শরীয়তের ভাষায় হয়ে আসছে। যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। আর আলেম এক বচন, তার বহু বচন হবে উলামা। এবার আল্লাহ পাক বলেন যাদেরকে আমি ওহীর ইলম দিয়েছি, সারা জগতের মধ্যে
যত মানুষ আমি পৃথিবীতে বানাইছি এবং বানাবো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের সামনে আমি মর্যাদার একটা মানদণ্ড তোমরা নির্ণয় করতে পারবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার বান্দাদের মধ্যে মর্যাদার মানদণ্ডটা আমি নির্বাচন করে দিয়ে গেলাম। আমি আর আপনি বললে মারামারি হবে, নিজেদের মধ্যে ভাগ বন্টন করতে গেলে মারামারি হয়। কাকে নেতা বড় বানাবো, কাকে ছোট বানাবো, কাকে কোন মানদণ্ড দিব, এখানে পিটাপিটি মারামারি। আল্লাহ পাক বলে যে তোকে মারামারির দরকার নাই, যেহেতু আমি তোদের খালেক স্রষ্টা এবং আমার কাছে তোমরা নির্ভরশীল, কিয়ামতের ময়দানে আমার কাছে আসতে হবে, আমার জান্নাতে তোমরা যাবে। এই জন্য এটা নির্ণয় আমি আল্লাহ জানতেছি, আর তাকে মানদণ্ডটা আমি নির্ণয় করে দিয়ে গেলাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। মানদণ্ড আল্লাহ দিয়েছেন, কারো কোনো আপত্তি নাই। আর যে আপত্তি না বুঝে যে আপত্তি করে সে আস্থা করে নিক্ষেপ হবে, কারণ আল্লাহ পাকের মানদণ্ড সে মানতে রাজি না। যে মানতে রাজি না সে তো মুসলমানে না, সে তো নাস্তিক। কারণ আল্লাহ পাকের কোরআন যে মানবে না সে কি মুসলমান থাকে? আল্লাহ পাক মানদণ্ড দিয়ে গেলেন। কি মানদণ্ড দিচ্ছেন? জগতের মধ্যে যেহেতু আমি বানাইছি সবাইকে এই আলেম বানাই নেই, এবং আলেমকে হবে, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রয়েছেন, যেই লোকটা রুহের জগতে থাকাকালীন সিদ্ধান্ত হয়ে গেছে জমিনের মধ্যে আসার পরে এলিম আল্লাহ কাকে দিবেন এটা জমিনে আইসা হয় নাই, এটা লেখা হয়েছে আলমে আরওয়াহের মধ্যে থাকাকালীন। परेशानी হওয়ার কোনো কারণ নেই। ये तकदीर की मसाला है, ये तकसीम है। আল্লাহ পাকের তরফ থেকে বন্টন করা। দুনিয়ার কোনো মানুষ বন্টন করে নাই। মারামারি করতে করতে মাথা ফাটায় মরে যাও, কি অসুবিধা? আল্লাহ পাক বলেন আমি রুহের জগতে থাকতেই তকসিম করেছি, ভাগ বন্টন করেছি। জমিনের মধ্যে আসার পরে কে আলেম হবে কে আলেম হবে না, তখন আমি মানদণ্ড দিলাম। নিশ্চয়ই মনে রাখো সারা জমিনের মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানাইছি সমস্ত মানুষের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হলেন ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট লাগলে কিছু করার নেই বাবা, এটা আমার নিজের কথা নয়, এটা কোরআন খুলে দেখুন। এটাকে অস্বীকার করলে, মানতে না পারলে ঈমান থাকবে না। আল্লাহ নিজে বলতেছেন। কেন বলতেছেন? যে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমাদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই। তো প্রশ্ন করবেন তো মাওলাকে প্রশ্ন করেন। যা আলেমদের শানে আপনি এত বড় এত শক্ত আয়াত কেন বলছেন, এটা জিজ্ঞাসা করেন। ইন্নামা নিশ্চয়ই ইয়াখশাল্লাহ, আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলেন জমিনের মধ্যে ওলামায়ে কেরাম। তো আল্লাহকে যারা বেশি ভয় করে এরাই তো আল্লাহর প্রিয় ব্যক্তি, এরা আল্লাহ পাকের মহব্বতের পাত্র। তাহলে আল্লাহ এই গুণটা তাদের শানে কেন বললেন? এবং আরো কোরআনে আয়াত কি বলবেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন বলতেছে তোমরা যারা ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ কাফির মুশরিক থেকে বেঁচে আইনা ঈমান দিয়া তোমাদেরকে আমি সম্মানিত করছি। কাফির মুশরিকদেরকে ঈমান দেই নাই, তোমাদেরকে ঈমান দিয়েছে। ঈমান দেওয়ার কারণে তোমাদেরকে অন্যান্য মখলুকাত থেকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার এদেরকে আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদাওয়ালা বানাইছেন। বানাবার পরে সামনে আরেকটা বলতেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদেরকে যে সম্মান দিয়েছি সম্মান হলো এক গুণ সম্মান। আর যাদেরকে তোমাদের মধ্যে থেকে বেছে বেছে নিয়ে আমি ইলম দিয়েছি তাদেরকে আমি লক্ষ লক্ষ মর্যাদা বাড়াই দিয়েছি। কি বাবা, কার সাথে বলবা এই কথাগুলি? কাকে বলবা? আল্লাহকে বলো, বলো আল্লাহকে। পারলে কোরআন পাল্টিয়ে দাও, কোরআন পাল্টিয়ে দাও।
তোমাদের ক্ষমতা দাপট সব কিছু আছে, তোমরা এখন আজকা আলেমকে ভালোবাসো না, আলেমদের সাথে বিদ্বেষ, এলিমের সাথে বিদ্বেষ, আলেমদেরকে মোল্লা বলে গালি দাও, মৌলবাদী বলে গালি দাও। এই যে গালি দিতেছ, এই গালি তো আল্লাহকে দিতেছ। আল্লাহ এদেরকে কেন এলেম দিলেন এটা আল্লাহকে জিজ্ঞাসা করো। এদেরকে এলেম কেন দিলেন? তাহলে এলিম আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে মানুষের আল্লাহ পাককে চিনার রাস্তা দিয়েছেন। তো সেই এলিমটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন নবীগণ। কারা? নবীগণ সর্বজমানায় থাকবে না। এখন এই কারণে পেয়ারা নবী সাল্লাল্লাহু, আপনি নবী মানবেন তো? কি বলেন, নবী মানতে রাজি না? না মানেন অসুবিধা কি? আপনি নবী যদি না মানেন আমাদের তো অসুবিধা নেই, কত মানুষই তো নবী মানে না। হ্যাঁ, তা আপনার না মানার পথে যান, অসুবিধা কি? নবী মানার দরকার নেই, আপনি মাইনেন না। এখন নবী কি বলতেছে? নবীর সাথে শুরু করেন না, ঝগড়া শুরু করেন। তিনি কি বলতেছেন? নবী কি নিজের পক্ষ থেকে কথা বলছেন? মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ রব্বুল করিম তিনি এইভাবে রসুলকে না বলছেন। তাহলে এই যা কথা রসুল বলছেন এই কথা কার? আল্লাহ পাক। তো আপনি আল্লাহর সাথে ঝগড়া করবেন, রসুলের সাথে ঝগড়া করবেন, করতে থাকেন, তোর কপালটা পুড়ে যাইব, তুই জাহান্নামে চলে যাবি। তুই তোর নিজে ইচ্ছা যদি জাহান্নামে যাস, ক্ষতিটা কার? নিজের ক্ষতি নিজে করলা, তাই না? खुद फंसे फंदा में बुलबुल क्या खता सैयाद की, खुद फंसे फंदा में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। হ্যাঁ, আরে বুলবুল পাখি সে ওই আহরণে খাঁচাওয়ালার তার ভিতরে সুন্দর সুন্দর ফুল গ্রাম দিকা যাইয়া সে খাঁচা দিয়া চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখছে, আর এত সুন্দর ফুল দেখা আশিক হইয়া ফুলের গ্রান লওয়ার জন্য সেখানে ঢুকছে, ঢুকে দেখে আর বাইরে দিতে পারে না, চতুর্দিকে সে আটকা পড়ে গেল। এখন সেখানে ওইয়া কিচির মিচির করে বলে, হায় আমি কি কেন এখানে ঢুকলাম? তো আরে বলতেছে, তুমি তো নিজের ভুল নিজে করছো, তুমি এটার মধ্যে আশিক হইয়া সেখানে ঢুকছো, কে তোমাকে আটকাইছে? তুমি নিজে তো আটকা পড়ছো, ঠিক না? তোমার নিজের কপাল যদি নিজে পড়ো, নিজে যদি জাহান্নামে যাই রাস্তা না, দোষ কাকে দিবা? দোষ তো নিজের। নিজের কপালকে নিজে থাবড়াও যে আমি কেন এই সমস্ত কথা বলে বলে আজকে জাহান্নামী হয়ে গেলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, দারাজাত বহু বচন বলছেন, এর কোনো সীমা নাই। আল্লাহ তাদেরকে মর্যাদার কত আসন দিয়েছেন এটা আল্লাহই জানেন। এখন রসুল বলতেছেন, আমি চলে যাচ্ছি দুনিয়ার থেকে, বিদায় হয়ে যাচ্ছি, আমার পরবর্তী এই দ্বীনের ঝান্ডাটা, এই দ্বীনের রশিটা আমি কার কাছে দিব? মনে মনে ইতস্ত করতেছে, কার কাছে দিব, কার কাছে? আল্লাহ পাক বলেন, হে রাসূল আমার, এই নিয়ে আপনাকে টেনশন করা লাগবে, আমি রাস্তা দেখাই দিতেছি আপনাকে। এই দ্বীনের জিম্মাদার আপনাকে দিয়ে দেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে ওলামায়ে হাক্কানি রব্বানি যারা, এরা সকলেই আমার রসুলের মিরাস, এলেমের মিরাস পাইছে। কিয়ামত পর্যন্ত এই দল জমিনের মধ্যে এলেমকে প্রতিষ্ঠিত করবে। তারা তাতে নিজেদের জীবন যাকার আসে সেটা দেখবে না, এলেম জমিনে প্রতিষ্ঠিত করবেই তারা। এলেমকে জমিনে প্রতিষ্ঠিত করার জিম্মাদারি কাকে দিছে? ওই এসপিটারে দিছে না? ওই গর্দবটাকে দিছে? সরকারের টাকা খাইয়া, সরকারের টাকা না, আমাদের টাকা, জনগণের ট্যাক্স নিয়া সে কত লম্বা কথা। বড় আফসোস লাগতেছে, একটা সরকারের সাধারণ একটা চাকরিজীবী, তোমাকে সাধারণ একটা ইউনিফর্ম পরাই দিছে, তো তোমার যে মন্তব্য, তুমি আমাদের হাত ভাঙিয়ে দিবা,
বলছো না? তো হাত ভাঙিয়ে দিবা, তুমি তো সংবিধানের বিরুদ্ধে তুমি কথা বলছো, রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে কথা বলছো। রাষ্ট্রীয় আইন হলো যেই মানুষটা অপরাধ করবে তার পিছন দিয়ে মামলা হবে, কেস হবে, জেলখানা যাবে, শাস্তি হবে, ফাঁসি কাস্টে ঝুলবে। এটা সংবিধান, এটা হলো রাষ্ট্রীয় আইন। কিন্তু তুমি নিজে যে বলছো যে আমাদের হাত ভাঙিয়ে দিবা, তাহলে তুমি আইনটা নিজের হাতে নিছো। তুমি সংবিধানকে অন্যায়, তুমি ব্যাহত করেছো, অপমান করেছো, এবং প্রশাসনিক ক্ষমতাকে অপমান করেছো। সর্ব জায়গার মধ্যে তুমি অবমানিত, তোমার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তুমি এই অপমানজনক কথা কেন বললা? তোমার হাতে সরকার অস্ত্র দিয়েছে, তোমার মতো মানুষের হাতে অস্ত্র দিলে এই দেশের জনগণ কোনো অবস্থাতে নিরাপদ থাকতে পারে না। জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে চাকর রাখছে, তোমরা চাকরের দল। চাকর চাকরের মতো থাকো, চাকর এত লম্বা কথা বলো কেন? জনগণের অর্থে তোমরা লালিত পালিত। সেই তোমাদের মতো লোকদের হাতে সরকার অস্ত্র দিছে। আমি তো চিন্তা করতেছি যে তোমার মতো এই লোক যদি বাংলাদেশে থাকে, এই দেশের মান ইজ্জত চলে যাবে, সরকারের বদনাম হবে, আইনের বদনাম হবে, সর্বকিছু। এই জন্য অতি তাড়াতাড়ি তোমার মতো লোকটাকে বরখাস্ত করে এখান থেকে উৎখাত করে দেওয়া দরকার। কত বড় সাহস! রাষ্ট্রটা তোমার, তুমি তো তিনটা অপশন রাখছো। হ্যাঁ, হাত ভাঙিয়ে দিবা, আর নতুবা জবান একেবারে চুপ, কোনো কথা বলতে পারবে না, জবান চুপ। তো তুমি তোমার জবানটা চুপ রাখছো। আমাদেরকে আল্লাহ পাক বাক শক্তি, এটা কি গণতন্ত্র? জবান বন্ধ রেখে দেওয়া গণতন্ত্র? তো গণতন্ত্রকে নষ্ট করতেছো তো তোমরাই। আর তোমরা বলতেছো আমাদের জবান বন্ধ করতে। আমরা জবান বন্ধ করতে হলে আগে কোরআনের জবান বন্ধ করতে হবে। কোরআনের জবান বন্ধ করতে হলে আমার আল্লাহর জবান বন্ধ করতে হবে। তো পারলে, ক্ষমতা থাকলে আল্লাহর জবান বন্ধ করস না, দেখি কত ধানে কত চাউল তোমাকে দেখাই দিবে আমার আল্লাহ। কারণ আমাদের কি আল্লাহ পাক জিম্মাদারি দিয়ে গেছে না? একটু আগে যা কিছু বললাম, জিম্মাদারি আলেমদেরকে দিছি কি দেয় নাই? তো আলেমরা কথা বললে তো কোরআনের কথা বলবে। তো কোরআনের কথা বলবে না কে বলবে? তো কোরআনের কথা তো রসুলের কথা, কোরআনের কথা আল্লাহ পাকের কথা। তো জবান বন্ধ করে দিতে বলতেছো কাকে? আল্লাহকে, রসুলকে। কারণ আমরা তাদের দায়িত্ব কি আদায় করব না? তো তোমাকে সরকার যে বেতনভোগী কর্মচারী রাখছে, তুমি সেই দায়িত্ব আদায় না করলে তোমার ঘাড়ে ধরে বাইর করে দিবে। তো আমাদেরকে তো আল্লাহ পাকের তরফ থেকে কর্মচারী বানাইছে। আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের কথা বলার জন্য আল্লাহ ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা যদি আমাদের দায়িত্ব আদায় না করি, আল্লাহ আমাদেরকে তো বাইর করে দিবে। তাহলে আমরা আমাদের দায়িত্ব আদায় করতে গেলে জবান খুলতে হবে না? জবান আমরা খুলতেছি, তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে কান বন্ধ করে তুলে লাগাইয়া তুমি সরে যাও। আমাদেরকে সরতে বলতেছো কেন? তুমি আজে বাজে কথা বলতেছো। গালি দাও পাকিস্তানি বলে, হ্যাঁ, পাকিস্তানি বলে গালি দিতেছ। এটা দুনিয়ার সবকিছুর নিয়ম নীতি। যখন মাঠে খেলতে নামে দল একটাই থাকে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যত খেলা, দল একটাই। কয়টা দল থাকে? তো দুই দলের ফ্লাওয়ার অনুসারী এক দল থাকে, সব না দুই দল থাকে। তো দেশে যখন কোনো একটা খেলা হয়, সেই খেলার মধ্যে স্বাভাবিক মানুষের মধ্যে দুই দল থাকাটাই স্বাভাবিক, কি ঠিক না? যখন এই দেশটা ওলামায়ে কেরাম, ইতিহাস তো বেটা তুই পড়স নাই, তোর বাপ দাদাও পড়েনি। কারণ ওলামায়ে কেরামদের জীবনী তালাশ করে দেখ। সৈয়দ হোসেন আহমদ মাদানী, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে জীবনটাকে বিসর্জন দিয়া তারা শহীদ হয়ে সেই দেশটাকে তখন আমাদের সামনে দিয়ে গেছেন। সেই দেশ এখন ভাগ করে আমরা ভাইয়েরা ভাগ করছি। আমরা দুই ভাইয়েরা, এক বাবার সম্পদ
দুই ভাইয়েরা ভাগ করে নিছি। এক ভাইয়েরা ওরা পশ্চিম দিকে চলে গেছে, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। তারপরে এখন আইসা আমরা ভাইদের মধ্যে পরস্পরে আরো একটু মিল করার জন্য পুরা স্বাধীনতা নিতেছি, আমরা স্বাধীন হইতেছি, ভালো কথা। যখন এই ধরনের একটা খেলা যখন হয়, মানুষের মধ্যে দুই দল থাকবে না এক দল থাকবে? স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম সিস্টেম। তাহলে তো খেলা জমবে না। তাহলে কেমন খেলা হইলো যদি এক দলই সব হয়? তা আপনারা চাইতেছেন সারা দেশের মানুষ সব এক দল থাকবে, যেমন আপনারা করতেছেন, তাই না? এটা হবে না কোনদিন। এখন তখন একদল মানুষ পাকিস্তানের পক্ষে ছিল, আরেক দল মানুষ বাংলাদেশ হোক চাইছিল। এটা চাইতেই পারে, এটি কি অপরাধ? খেলা জোড়াইলে তখন এরকম হবে। এর মধ্যে যারা হয়তো এরকম অবস্থায় ছিল, একদল মানুষ নিজের জীবনটাকে বিসর্জন দিয়া তারা নিজেরা মুক্তিযুদ্ধ করার জন্য নামছিলেন। এরকম মুক্তিযোদ্ধা তো আমার ওলামাই কেরাম 30,000 আলেমরা গাছের মধ্যে লটকিয়া মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে পাকিস্তান বানাই দিয়ে গেছিল। সেই সময় পাকিস্তান না পাইলে আজকে আমি বাংলাদেশ পাইতাম কোথায়? সেই ইতিহাসটা একবারও বলতেছ না কেন? সেই ইতিহাসটা একবার বলতেছ না? এই ইতিহাস কি অস্বীকার করার জো আছে? আল্লাহ পাক, বুঝলাম তখনকার সময় কিছু মানুষ ভুল করার পরে যদি তখন সে একটা বুঝছিল, বুঝার পরে সে হয়তো সেই দিকে সাপোর্ট করেছে, পরে দেখছে আলহামদুলিল্লাহ দেশ হয়েছে, আমরা ঠিক আছে আমাদের ভুল আমরা স্বীকার করলাম, আমরা সবাই এক হয়ে গেলাম, একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কাজ করতেছি। না, এখনো কথায় কথায় তুমি সেই কথাটা নিয়ে পিছনের থেকে কথা বলে পাকিস্তান পাকিস্তান বলে আমাদেরকে গালি দিতেছ। এটা কি কথা হলো যে তোমার বাপ দাদা এরকম বহু মানুষ আছে যারা ওই সময় পাকিস্তানকে সাপোর্ট করছে? কিছু হইলে পাকিস্তানকে গালি দাও, তাহলে মুসলমানকে গালি দাও, এরা তো মুসলমান রাষ্ট্র। আমরা তো এখনো মুসলিম রাষ্ট্র হতে পারি নাই, তো তারা মুসলিম রাষ্ট্র হয়েছে, তাদেরকে যে এইভাবে গালি দিতেছ, এই গালি কি তোমাকে ভালো মানুষ মনে হয়? তুমি তো আসলে বুদ্ধিমান মনে হয় না, তুমি খামাখা ইচ্ছা করে ঝঞ্ঝাল বাড়াইতেছ, গালি দিতেছ, আর আমাদের আলেমদেরকে পাকিস্তান পাঠিয়ে দাও। পাকিস্তান কি তোমার বাবার জায়গা? এইটা আমাদের বাবার জায়গা, তুমি আমাদেরকে জোর করে পাঠাই দাও, পাকিস্তান দাও। এটা কি তোমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য? যারা দেশকে ভালোবাসে এদের বক্তব্য এরকম হতে পারে কোনোদিন? বড় আফসোস লাগে, তারা কি বলতে চায় এটাও বুঝি না, এদের মনের হালাতটা কি এটা বুঝতে পারতেছি না। আরেকজন বলতেছে, ওই যে হানিফ, সে বলতেছে, তার বিবৃতি শুনলাম, বলে যে এই যে এরা কিছুদিন হেফাজতের নতুন কমিটি হয়েছে, তো এরা কিছু এরকম ঘেউঘুগ না করলে এরা একটু প্রতিষ্ঠিত হতে পারতো না, প্রকাশ হইতে পারতো না, এই জন্য এখন ঘেউঘুগ করে এখন এদের ঘেউ থামাই গেছে। আরে তোমরা দুনিয়ার জন্য কাজ করতেছ, তোরা পদের লোভে কাজ করতেছ। হেফাজত ইসলাম পদের লোভে কাজ করে না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আমাদের এই কণ্ঠ তোমরা চাপাইতে পারবা না, আমাদের কণ্ঠ চাপাইলে একমাত্র আবার আল্লাহ থামাবে, এই ছাড়া দুনিয়ার কেউ থামাইতে পারবে না আমাদের। আজে বাজে কথা বলতেছ। গতকাল ভিডিওতে দেখলাম ভাস্কর্য মূর্তি দেশে আনছে, আর্মিদের নিয়ন্ত্রণে আছে, 750 কোটি টাকা খরচ হয়েছে। এটা এখন বলতেছেন আর্মিদের পক্ষ, বলতেছেন ম্যাডাম হুকুম করবে 15 দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। ভালো কথা, তুমি যা রাখছো তোমাদের। আরে তুমি যদি তোমার শরীর যদি করাত দিয়া ছিল, এটা আমার কি অসুবিধা? হ্যাঁ, তুমি করাত দিয়া চির, নাহলে কি দিয়া চিরবে, এটা তোমারটা চিরগা। কিন্তু সামনে মনে রাখবা, কবর অপেক্ষা করতেছে, কবর সামনে আসতেছে, মনে রাখবা। আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ রসুলের মাধ্যমে তারা সেই দায়িত্ব আদায় করবে। কারণ আমরা তো আখেরাতে ধরা ছোঁয়ার বাহিরে যেতে পারবো না, আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমরা আমাদের কথা বলবো, আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, আমরা ওয়াজ মাহফিল করব, আমরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব, এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। তোমরা মাদ্রাসা বন্ধ করে দিচ্ছ, তোমরা ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছ, তোমাদের মনে এত ভয় কেন?
কেন এত ভয়? ওলামাইকের মাদ্রাসাগুলি বন্ধ করে, মসজিদগুলি বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। দেখেন না বাইতুল মোকাররম, ওই দিন নামাজ পড়তে গেলাম, বাইতুল মোকাররম নামাজ পড়তে ঢুকে আমি দিকে যাই, সারা মসজিদে মুসল্লি মনে হয় 200 হইব না, সারা মসজিদ ভর্তি। কি ব্যাপার? ভিতরে ঢুকলাম, প্রথমত বাহিরে নামাজ পড়ছি, ভিতরে ঢুকিয়া দেখি 3 ফুট পর পর একজন, এক কাতার গ্যাপ, তারপরে আরেক কাতার। এটা প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু সরকারের নিয়ন্ত্রণ করতেছে, ইমাম সাহেবরা হাত পা বাঁধা, তো মুসল্লি এবং দাগ দিয়েছে ঠিক 3 ফুট পর পর। আমি ভুলে যাইয়া ওই 3 ফুটের মাঝখানে ঢুকছিলাম। আমার একজন বলতেছে না, ওই যে দাগ দেখেন না, দাগ দেখেন। আমি তো দাগ তো আমি দেখি ঠিক, আমাকে সরকার দেখে না। সরকার দেখলে এই সমস্ত এই অবস্থাটা করতো না, কারণ মসজিদেই কাল করুণার ঠেলাঠেলিটা কারবার না। মানুষগুলি পবিত্র হইয়া অজু করে সুন্দর করে পাক পরিষ্কার হইয়া মসজিদে আসে, কাল করুণা এখানে এসে ঢুকে। বাসের মধ্যে ঢুকে না, লঞ্চও ঢুকে না, রিক্সায়ও ঢুকে না, বাজারও ঢুকে না। বাসের সিটে কয়জন করে এখন? সিএনজিতে 3 জন, অটোতে, সব জায়গায় পাশাপাশি। হ্যাঁ, দূরত্ব কয় ফুট পর পর? বাজারে এরকম কয় ফুট পর পর কাস্টমার ঘুরবে? তাহলে কোথায়ও নাই। শুধু কেবল এখন একটাই করোনা চলতেছে আমাদের ডাক্তারদের কাছে, হাসপাতালে, আর হইল মসজিদটায়। এই জাতি এখন চিকিৎসার ব্যাপারে এত কষ্ট পাইতেছে, ওই ডাক্তার ওইখান থেকে সে একটা মাইক দিয়া কথা শুনে, কাছেও যায় না, কারণ করোনার আক্রান্ত। যত বেশি করোনা ভয় পায়, ওগরে ধরে বেশি। ইনশাআল্লাহ ঢাকার একজন বড় লোক, গতকাল আমার এক ভাই আমাকে শোনালো, বড় লোক মানুষ, সব কিছুই আছে, করোনার ভয়ে যাইয়া বাসার ভিতরে বিশাল করে গরু একটা জবাই করে গোস্ত মোস্ত আর সব কিছু নিয়ে আবার বাসায় যেয়ে ঢুকছে, আর বাইরিব না। বাহিরে যাওয়া যাবে না, বাইরে অসুবিধা, খাওয়া দাওয়ার যা তো আছে সব, শুধু কাঁচা বাজারটুকু টুকটাক ওই কর্মচারীকে দিয়া, মরলে মরুক গে, ওই বেটা পরের পোলা, আমার আসে দেখি। হ্যাঁ, এই বাজার করে নিয়ে আসুক। কয়েকদিন পরে, 1 সপ্তাহ যাইতে না যাইতে করোনা টেস্ট করে দেখে যে পজিটিভ ধরা পড়ছে। এখন কর্মচারী বেটা বলতেছে, ভালো তো আল্লাহ আমারে রাখছে, দেখছো আমারে পরের পোলা দিকে বাজারে পাঠায়, আর ও ভিতরে যায় ঢুকছে। করোনা কয় যে তুই ভিতরে ঢুকছ, পরে আমি আগে ধরবো সবার আগে। সেখানে ঢুকছে। বড় আজীব। এগুলি ইহুদি নাসারাদের একটা চক্রান্ত, আর কিছু না। কারণ সরকারের কিছু লোকদের কি বুঝাইছে, কারণ মসজিদগুলোর মধ্যে এরকম ফাঁক ফাঁক করে দিতে দিতে অভ্যাস হচ্ছে, মানুষ বিরক্ত লাগবে, মসজিদটা সুন্নতের খেলাফ হইতে থাকবে। যখন সুন্নতের খেলাফ চলবে, তাদের নবী বলছে কাদের সাথে কাঁধ মিলাইয়া ফাঁক বন্ধ করে দাঁড়াও, হ্যাঁ, এক কাতার আর কাতার মধ্যে ফাঁক রাখো না। আর এগুলি গবেষণা করে দেখছে যে করোনার সৃষ্টি করেই আমরা এটারে ফাঁক করা সম্ভব। ফাঁক করে দিতে পারে তো নবীর সুন্নত আউটে গেল গা, তারা আস্তে আস্তে বরকত থেকে মাহরুম হয়ে যাবে। এটা আমাকে প্রশাসনকে আর ডাক্তারদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে। ডাক্তারদের কি একটা অবস্থা, চিকিৎসায় কষ্টে মানুষ এইভাবে কষ্ট পায় মরে যাচ্ছে। টাকা পয়সা দিয়ে ডাক্তার ধরা ছোঁয়ার বাহিরে, ওই দূরে থাকবে, এই করবে সেই করবে, কাছে আসবে না। আমি গেছিলাম আমার এই কিডনির পরীক্ষা করাইতে ওই দিন ল্যাবেটে, হায় হায়, ডাক্তার ওইখানে মাঝখানে গ্লাস, নাকের মধ্যে মাস্ক 3টা পড়ছে, তারপরে মাইক একটা ওই পার রাখছে, ভালো করে কথা বুঝাইতে পারতেছি না, বলতে পারতেছি না। আমার এত বিরক্ত লাগছে, এখন যাই এত ঠেকছি, মনে যাবে এটা যা তোর কাছে আর আমই না। কি আজীব হালাত সব জায়গার মধ্যে। এগুলি মানুষকে ক্ষতি করার একটা মূল মন্ত্র। এই সমস্ত ষড়যন্ত্র, এটি বড় কঠিন ষড়যন্ত্র। হেরেম শরীফটা বলেন যে মক্কা মদিনা, আরে মক্কা মদিনাটার তো গ্রাস করছে, হ্যাঁ, রাজপুত্র মোহাম্মদ, সে আমেরিকার দালাল, সে সিস্টেম করে হজ উমরাটার এইভাবে করছে। তারে তো খরিদ করে ফেলছে, ব্রেন বহুত আগে ওয়াশ করে ফেলছে, আজকে না। এই জন্য আমাদের দেশটাকে এখন এরকম করা শুরু করছে। মসজিদগুলোর মধ্যে আসলে কাল করোনা কাল ধাক্কাধাক্কি করে, বাজারে নাই। আর করোনার যত ভয় করতেছো, তোরে আগে ধরবে, মনে রাখিস ইনশাআল্লাহ।
আল্লাহ পাকের হুকুম ছাড়া কাউকে করোনা আক্রমণ করবে না। মাস্ক 14টা লাগাও, হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ। মসজিদ গুলাকে বিরানা করে দিচ্ছ, খালি করে দিতেছ। ওই দিন মুন্সিগঞ্জে গেলাম মাহফিলে নামাজ পড়তে, সেইখানে যে ওই সিস্টেম। জিজ্ঞাসা করলাম কেন, ওই যে এটার সভাপতি হলেন এই ডিসি সাহেব। ও আচ্ছা আচ্ছা, ওনারা যেখানে নেতৃত্ব করে সেখানে এই আকামগুলি চলতে থাকে। এই জন্য ভাইরা বড় মুসিবতের আসি আমরা। আমাদের কাছে এরা এগো ভাস্কর্য মূর্তি যত কিছু, লাউ কদু যেই তো মনে চায় লাগাক, লাউ একটা কদু আরেকটা। এরা এখন কদু লাগাইতেছে, লাউটা লাগাইতেছে না। এরা লাগাবে, লাগাইলে আমাদের কি দরকার? আমরা বলবো যে মাওলা আমরা পারতেছি না, মাওলা তুমি আমাদেরকে তোমার নবীর মাধ্যমে 3টা দায়িত্ব দিছো। অন্যায় কাজ হতে থাকলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসান, যদি তোমরা হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না রাখো, তোমরা জবান দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করবে। এখন আমাদের জবানটা খোলা আছে, আমরা জবান আমরা বলেই যাব, যত কিছু তোমরা বলো। মাহফিলগুলি বন্ধ করছে, কয়েকটা প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। ওই দিন বাহিরে হবে সেটাও বন্ধ, মসজিদে অনুমতি দিয়েছিল, মসজিদেও করতে পারবে না। চাঁদপুর মধুসূদন হাই স্কুল মাঠে 40 বছর ধরে মাহফিল হয়, সেটা বন্ধ করে দিয়েছে। তো কথাটা হলো, ব্যাপারটা হলো তোমরা এইভাবে সব মানে সেখানে এক লোক সূরা কাহাফের হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা ইসলামের ঘটনাটা পড়ছে। সেটা ওয়াজের মধ্যে বলতে যাইয়া সেই খিজির ইসলামের বয়ানের মধ্যে সর্বপ্রথম নৌকার কথা আসছে। কার কথা আসছে? এটা সরাসরি আল্লাহ কথা। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর। কোরআন বলতেছে এই সাফিনা নৌকার কথা, আল্লাহর কোরআন বলতেছে যে এটা 2জন গরিব মানুষের নৌকাটা ছিল। একটা জালেম বাদশাহ ভালো ভালো নৌকাগুলি নিয়ে যায় দেখা খিজির ইসলাম চিন্তা করলেন ওরা অভাবী গরিব মানুষ, তাদের এটার উপরেই তাদের জীবিকাটা চলে। এখন ওই জালেম যদি নৌকাটা পায়, এই ভালো নৌকাটা নিয়ে যাবে। এই জন্য খিজির আলাইহিস সালাম তিনি নৌকাটা সাওয়ার হয়ে উঠে যাবার সময় হাতের মধ্যে একটা লোহার অবস্থা লইয়া এটারে একটা জোরে করে দিয়ে সিদ্রি করে দিয়েছে। তো সিদ্রি করে দিয়েছে, এর মধ্যে পানি উঠা নৌকাটা ডুবে গেছে। খিজির আলাইহিস সালাম তো ভালো উদ্দেশ্য করছেন, যেহেতু পরে যখন জালেমের লোকেরা চলে যাবে নৌকাটা উঠাই আবার সুন্দর একটু তালি দিয়া তারা আবার চলতে পারবে। আর যদি জালেমরা নিয়ে যায় পুরা নৌকাটাই নিয়ে যাবে। এইটা তো একটা আল্লাহর কোরআনের কথাটা বলছেন, এটা ভালো কথা বলছেন। এখানে নৌকার নাম নিয়ে আসার পরে তোমাদের নৌকার সাথে তো এটার কোনো সম্পর্কই নেই। আর এই নৌকার সাথে ওই নৌকার কি সম্পর্ক? কি আশ্চর্য! उसको लगा दो बॉन में, वो लगा दिया पोन में। যেখানে যেটা লাগাইতে বলছি সেটা পারে না, আরেক জায়গার মধ্যে লাগাই দিয়েছে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআনের ঘটনাটা বলছেন। এটা একজন হুজুর ওয়াজ করতে যায়, সেখানে বুঝলো না কিছুই, না বুঝা সে এই হইচি শুরু করলো। হইচি করতে করতে মারামারি, মাহফিল শেষ। তো বলেন এরা বড় আলেম, যারা এরকম বুঝা ফেলা এরা বড় আলেম, বুঝলেন না কারবারটা? এরা এলেম অর্জন করছে, তো এই জন্য কোরআন বুঝে। এরা বলতেছে না, ঢাকার দক্ষিণে মেয়র বলছে আমি কোরআন, তোমরা পিঠা খাইয়া পড়ছো আর আমি পিঠা ছাড়া পড়ছি। অনেক কিছু পড়ছে, অনেক কিছু পড়ছে, হে কোরআন পড়ছে। তো এইভাবে এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ বাদী কথা তারা এগুলি বইলা কি বলতে চায় বুঝি না। যত কিছুই বলো, অস্ত্রের মুখে মানুষের মনটাকে দমাইয়া রাখছো, মানুষের মন দমাইয়া রাখতে পারবে না। মানুষ কিন্তু মনের ব্যথা, দিল সে দু বাত নিকালতি হয় আসর রাখতি হয় জরুর। দিলের থেকে যে কথাটা, দিলের ধোঁয়া যেটা আসে, এটা একদিন বিশাল আকার ধারণ করে এমন বাষ্প হবে, সেই বাষ্পের সাথে সব ধূলিসাৎ হয়ে যাবে। এটা করো না, এটা করো না। এই জুলুমের হাত থেকে ফিরে আসো, ফিরে আসো।
অন্যায়ভাবে ভিডিও ফুটেজ দেখে তোমরা মাদ্রাসার ছাত্রগুলাকে সেই কুষ্টিয়ায় অ্যারেস্ট করে তাদেরকে নির্যাতন করতেছো। দাড়ি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া ফুটেজে গেছো। এখন চোরের যখন কি বলবো, কিছুদিন আগে কয়েকটা ঘটনা এরকম ছিল যে আপনার এই যে নারায়ণগঞ্জে কোন একটা ছাত্রীকে অপহরণের মামলা নিয়ে মাইরা নাকি দর্শন করে ফালাই দিছে, এটা তাদেরকে অ্যারেস্ট করে নিছে, পিটা খাইয়া সবাই বলছে ঠিক, কিন্তু তার 15 দিন পরে মেয়ে আবার বাইরে আইছে। দেখেন নাই? তো এরকম কয়েকটা ঘটনাই তো আছে। এদিকে যখন পিটানো শুরু করে ওই বেটা কি বলবো, মাইর খাইতে খাইতে বেটা যা মনে হচ্ছে তাই বলে, তাই না? এই জন্য এখন মানুষকে জোর করে এই ছেলেগুলাকে, মাদ্রাসার ছাত্র, ওরা ওটার কাছেও যায় নাই, আর এটা কি দিয়া ভাঙছে, হাত দিয়ে বাইরে ভাঙিয়ে ফেলছে। অস্ত্র শস্ত্র নিয়ে আগের থেকে নিয়ে তোমরা ভাঙছো, তোমরা পরিকল্পনা করছো, দাড়ি লাগাইয়া সুরুদ্ধার করছো, মাদ্রাসার ছাত্র ভেসা আমাদেরকে ঘায়েল করার জন্য তোমার লোক দিয়া করাইয়া আজকে মাদ্রাসার ছাত্রদের উপরে অন্যায়ভাবে এইভাবে চলতেছো। মনে রাখবা, আমার আল্লাহ সবকিছু ইনসাফওয়ালা, আল্লাহ পাক এটার প্রতিশোধ একবার নিবেই নিবে ইনশাআল্লাহ। করোনা, এই সমস্ত করোনা কি করবা, মাইরে ফেলাইবা একটা মানুষকে। নিম্বরে বসে কথা বলছে, আর কি করবে, একটা গুলি করবা, মাইরা ফেলবা, এতটুকু পর্যন্ত তোদের ক্ষমতা। কিন্তু আমার আল্লাহ যদি আমার হায়াত রাখে, মারতে পারবি না, মারতে পারবি না। হায়াতের মালিকের হায়াতের ফয়সালা, হায়াত এবং মৌতের ফয়সালা জমিনে না আসমানে, এটা মনে রেখো। বাকশক্তি বন্ধ হবে না ইনশাআল্লাহ, কোনোদিন বন্ধ হবে না। তোমরা ভালো হয়ে যাও, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। এখনো বলতেছি, এই সমস্ত বাক্য বলে বলে সমাজের ইমানদারের মনে আর কষ্ট দিও না। ফিরে আসো, ফিরে আসো, দেশ চালাও, চালাও, বাস যা মনে চায় চালাইতে থাকো। তোমরা যদি সরকারের মিশন বাস্তবায়ন করার জন্য এইভাবে বক্তব্য দিতে পারো, আর আমরা আমাদের সারা পৃথিবীর সরকার যিনি, তার দেওয়া জিম্মাদারিকে আমরা আদায় করব না, এটা কি কথা হলো নাকি? তোমরা সরকারের দায়িত্ব পালনের জন্য মিথ্যা কথা বলো, কাউকে গালি দিবা, সরকারের কেবল প্রশংসা করে করে নিজেদের চাকরির গোড়ায় পানি ঢালতেছ, আর সামনে কিছু বড় পদ পাইবা এই আশায়। আমাদের দেশেও আমাদের আশপাশেও এরকম, যাদেরকে আমরা ভালোবাসতাম, আমাদের সাথে কত দিনের কাজ করে, মাঝে মাঝে দিনের কাজ না রাতের কাজও করে। কি দিনের কাজ? এদের সমস্ত কাজগুলির উদ্দেশ্য আছে, তবলিগ করে, এই করে, সেই করে, কইরা কইরা এখন কথা বলতে যাইয়া ওলামায়ে কেরামদেরকে গালি দিয়ে দিয়ে কথা বলে, ওলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং হেফাজতিদেরকে ধমক দেয়। তাতে বুঝা গেল আসলে তোমার তবলিগ কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তোমার পদ বাড়াইবার জন্য তুমি তবলিগ করতেছো। আগামী দিনে তুমি বড় কোনো পদ পাইবা, এই জন্য এই সমস্তগুলি করতেছো। মনে রাখো, যাই কিছু আল্লাহ সন্তুষ্টি ছাড়া যদি কোনো কাজ করো, খোদার কসম 2 পয়সা সওয়াব হবে না, এবং আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট আসবে। যা কিছু কাজ করব আল্লাহর জন্য করব। আল্লাহ পাক আমাদেরকে মওত পর্যন্ত হকের উপরে টিকে থাকার তৌফিক দান করেন।